ঢাকা আরিচা মহাসড়কের সাভার এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে, যা শুধু পরিবেশ দূষণই নয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, রাস্তার দুধারে বজ্র আবর্জনা ফেলছে কারা, আর সাভারে কি পৌরসভার বর্জ্যের ভাগাড় আছে? পৌর কর্তৃপক্ষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা রোধ করতে কি করছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে আমি পিছনে যে দেখতে পাচ্ছেন যে ময়লার স্তূপ কিন্তু ফেলানো হচ্ছে এবং অর্থাৎ এক কথায় বলা যায় যে পিছনের যে দৃশ্যটি এটি কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের এবং আমি দেখানোর চেষ্টা করছি যে পিছনের যে ময়লার স্তূপগুলো রয়েছে এটি কিন্তু বিভিন্ন স্থানের কলকারখানা এবং অন্যান্য যে বাসাবাড়ির যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেটি কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু ঢাকা আরিচা যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু দুই পাশ দিয়ে ফেলানো হয়েছে এবং দীর্ঘ লাইন, অর্থাৎ যদি বলা যায় যে আমিনবাজার থেকে শুরু করে বলিয়ারপুর এবং ঢাকার চা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু এই ধরনের ময়লার স্তূপ কিন্তু ফেলানো হয়েছে। এক কথায় বলা যায় যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ঢাকার চা মহাসড়কে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে, এটি কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারখানা, বিভিন্ন বাড়ির আসবাবপত্র অর্থাৎ ময়লা আবর্জনা কিন্তু দিনের পর দিন এখানে ফেলানো হচ্ছে। এবং এক কথায় যদি বলা যায় যে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু নাভিশ্বাস হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের এতে করে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু সৃষ্টি হচ্ছে, বিশেষ করে শ্বাসকষ্ট থেকে বিভিন্ন রোগ এটি কিন্তু হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং আমরা এখানকার যে গাড়ি চালক রয়েছেন ঢাকা আরিচা মহাসড়ক, তারা বলছেন যে উৎকট গন্ধে তারা কিন্তু প্রচন্ড উৎকট গন্ধে তারা কিন্তু এই সড়কটি কিন্তু যেতে পারেন না। তবে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদের হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি এক কথায় যদি বলা যায় যে এটি ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে কিন্তু এই জলবিদ্যুৎগুলো আশেপাশে যে শিল্প কারখানা এবং অন্যান্য যে বাসাবাড়ি থেকে বিভিন্ন লোকের মাধ্যমে কিন্তু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে এই জায়গাটিতে ফেরানো হয় এবং এটি কিন্তু এক কথায় ধীরে ধীরে কিন্তু মহাসড়কের খুব কাছাকাছি কিন্তু ফেরানো হচ্ছে। এটি কিন্তু এক কথায় ধীরে ধীরে কিন্তু মহাসড়কের খুব কাছাকাছি কিন্তু ফেরানো হচ্ছে। এবং এইখান দিয়ে কিন্তু প্রতিদিনই লাখ লাখ যে অর্থাৎ হাজার হাজার বিভিন্ন পরিবহন কিন্তু যাতায়াত করেন এক কথায়। এবং তারা কিন্তু যেটি বলছেন যে এই দুর্গন্ধে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে শিশুদের কিন্তু নানান ধরনের সমস্যা হয় বলে তারা জানিয়েছেন। এবং পাশাপাশি একটু বলে রাখি, এইসব এই ধরনের যে ময়লা আবর্জনাগুলো রয়েছেন এগুলোকে ফেলার কারণে কিন্তু এখানকার যারা শিশু, বাচ্চা এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে কিন্তু নানান ধরনের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে বলে জানতে পেরেছেন। এবং পথচারীরা কিন্তু তারা বলছেন যে উৎকট গন্ধে হঠাৎ করে তাদের কিন্তু বমি বা অন্যান্য জিনিস, অর্থাৎ রাতের খাবারটাও কিন্তু তারা খেতে পারে না বলে দাবি করছেন পথচারী থেকে এখানকার যারা চালক এবং যাত্রী সাধারণ যারা রয়েছেন। তো সব মিলে যদি বলা যায়, আমি এ ব্যাপারে এখানকার স্থানীয় প্রশাসন অর্থাৎ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেছে। তিনি যেমনটা জানিয়েছেন তারা পূর্বেও কিন্তু সতর্কতা জানিয়েছেন এবং এইসব সড়কের উভয় পাশে যে ময়লার স্তূপ যেন না ফেলানো হয় সে ব্যাপারে কথা বলে তারা কিন্তু বিভিন্নভাবে সজাগ করেছেন। তবে রাতের আধারে কিন্তু বিভিন্ন ধরনের অসাধু চক্র কিন্তু এগুলো ফেলানো হয়, তবে তাদের ব্যাপারে অচিরে একটি বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ময়লার স্তূপের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।